হ্যালো এভরিওয়ান, ডিলাইটেড বন্দনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, শুভ রথযাত্রা। শুরুতেই বলা উচিত ছিল শুভ রথযাত্রা। তো যাই হোক, সকলের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। সবাই সুন্দর করে রথ টানো। আর আমি তো পাড়াতে যত বাচ্চা আছে রথ টানে, আমি সবার প্রত্যেকের রথ ধরে ধরে রাস্তা দিয়ে আস্তে আস্তে যত রথ দেখতে পাই তত রথই টানে। আশা করছি আমার মতো কারা আছো যারা রথ দেখতে পেলেই টানতে ইচ্ছা করো। তবে একটা লাগছে, অন্যবারে খান্নায় থাকি, মাধববাড়ির রথটা যায়, সেটাই 15-16 বছর ধরে যখনই যায় টানি। কিন্তু এইবারটা মিস করছি, মাধববাড়ির রথ টানতে পারবো না, কারণ আমি ওই টাইমে পার্লার যাব। ঠিক আছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে করা। তবে মাধববাড়িতে আমি পুজো দিতে যাই, প্রত্যেক রথেতেই যাই। তো এই যে কোনো একটা দিন সকালবেলা চলে যাব পুজো দিতে। তো তোমাদের সঙ্গে অতি অবশ্যই সেদিনও শেয়ার করব, যদি ওরা ফটো অ্যালাউ করে। আশা করি করে না তা না। আমার পুরনো ব্লগে, 1 বছর আগের ব্লগে তোমরা দেখতে পাবে যে মাধববাড়ি পুরোপুরি না তুললেও খানিকটা তুলি। ঠিক আছে, তো চলো বন্ধুরা স্টার্ট করে দিই পুজো। আর এই মেঘ, এই বৃষ্টি, সকালবেলা কত বৃষ্টি, রাস্তা ভিজে গেছে। আবার যখন পুজো করতে আসছি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লো, আবার কড়া রোদ্দুর উঠলো, আবার বৃষ্টি পড়লো। তবে এই যে জামা কাপড়গুলো আমি মেলেছি, এগুলো কিন্তু আমি তুলছি না। পুজো করতে করতে আজকে 2:30-3টে হয়তো বেজে যাবে। তারপরে আমি জামা কাপড় একদম শুকাবে, না শুকালে ওই অবস্থায় থাকবে, কারণ এগুলো এসেন্সিয়াল নয়। এগুলো মানে পরে থাকলেও কালকে রাত্রিবেলা তুললেও হবে। তো চলো আর কথা বলবো না, 10-10:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে। ঠিক আছে, রাখছি। তো বন্ধুরা আজকে একটু বিশ্রাম পাইনি, বুঝেছো? এত বৃষ্টি যে যেখানে আমার 2:15 সোয়া দুটো থেকে 2:30-এর মধ্যে পুজো হয়ে যাওয়ার কথা, সেখানে আমি 3:30-র সময় ঠাকুরঘর থেকে নামলাম। আর যখন 3:30-র সময় নামলাম, ওইটা আমি সন্ধ্যা দিতে যাই, একেবারে ধূপবাতি আবার জ্বালিয়ে দিয়ে চলে এলাম। ঠিক আছে, আর রান্না বান্না কিচ্ছু হলো না, খাওয়া দাওয়া কিছু হলো না। যাই হোক, ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই, রাতে দেখা যাবে কি করি না করি। আর রাতে এসে আর আমার ইচ্ছা করে না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সব কিছু রেডি করে নিয়েছি, ঠাকুরের একটু প্রসাদ খেয়ে মুখে জল দিয়ে বেরিয়ে যাই। পার্লারে গিয়ে পুজো করে তবে নিশ্চিন্তে আমি বসতে পারবো। ঠিক আছে, আর পাচ্ছি না, একটু ভুলে নিয়ে দিলাম সব জায়গায়। দেখো কতটা ফুলে আছে, প্রতিদিনই তোমাদের দেখায়, দেখেছো? আর তো যন্ত্রণা করছে, সব পিঠ সব ভরে নিয়ে দিলাম, কোমরে পিঠে। চলো পার্লারে গিয়ে কথা বলবো।
যাই হোক, পার্লার পরিষ্কার করে চলে এসেছিলাম পাড়াতে। আর পাড়াতে এখানে পার্লারের সামনে অনেক বাচ্চারা রথ নিয়ে যাচ্ছিলো। এবারটা চিন্তা ছিল যে আমি আদৌ রথ টানতে পারবো কি না, কিন্তু জগন্নাথের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আজকে এক নয় একাধিক রথ টেনেছি। তোমরা বিশ্বাস করতে পারবে না আজ আমি কত রথ টেনেছি। আজকে প্রায় 15 থেকে 16টা 17টা বেশি রথ টেনেছি। আর এই একটা করে রথ আসছে আর আমি একটা করে টানছি। আর প্রচুর বাচ্চা রথ নিয়ে গেছে, যত বাচ্চা রথ নিয়ে গেছে তাদের রথগুলোও টেনেছি। দু একটা বরঞ্চ কম পড়েছে, হয়তো ঢুকে গেছি তখন রথটা নিয়ে গেছে, তখন আর যাইনি। আর এইখানে দেখো কি সুন্দর নাচতে নাচতে আসছে সবাই, তোমার দেখলে মনটা ভরে যাবে। তুমি দেখো, তুমি কত সুন্দর সুন্দর করে যাচ্ছে নাচতে নাচতে এখানে। আর আমার এত ভালো লাগছিল। আমি মাধববাড়ির রথ তো টানি, মাধববাড়ির রথ প্রত্যেক বছর টানি, কিন্তু এবছরটা টানতে পারিনি, মনটা খুবই খারাপ ছিল। কিন্তু তারই মধ্যে জানি আমি যে মাধববাড়ির রথ না টানতে পারলেও মাধবকে গিয়ে তো আমি দর্শন প্রত্যেক বছরই করে আসি, আর এবছরও দর্শন করে পুজো করে আসবো। তো যাই হোক, তোমাদের দেখাই কতগুলো রথ টেনেছি আমি। আর এই প্রত্যেকটা রথ যে তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আমি নিজে ভিডিও করছিলাম বলে আমি নিজে তোমাদের দেখাতে পারিনি, কিন্তু রথ তোমাদের দেখিয়েছি প্রচুর। দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের কি বলবো, কত রথ তোমাদের দেখাবো। আর আমি একবার করে দোকানে ঢুকছি আর একবার করে রথ বার 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 করে
ছিল। আশা করছি তোমাদের পুরো ভিডিওগুলো আজকে দেওয়ারও চেষ্টা করবো। দেখো বন্ধুরা, রথ টানা হবে কি না এই চিন্তা ভাবনা করে করে কত রথ টানলাম যেন, 10-12টারও বেশি রথ টানলাম। চলো, আর একটা রথ আসবে বলছে দাদা, ওই রথটা টেনে তারপরে শান্তি হবে না। তো বন্ধুরা, অনেক রথ টেনেছি আজকে, অনেক রথ, যেটা যাচ্ছে সেটাই টেনে দিচ্ছি। এবারে 3-4টে টানি। এবারে ঠাকুরকে চিন্তা করছিলাম যে আমি রথ টানতে পারবো তো, জগন্নাথ অনেক রথ টানিয়ে দিয়েছি। আবার একটা বড় রথ আসবে, দাদা আমার সব রথ টানতে থেকে বলছে কি আরও একটা রথ আসছে বড়, আল্লাহ আসুক টানবো। আর এই যে ঠাকুর তুলে দিয়েছিলাম, একটা মিষ্টি খাই, এটা খাবার খাইনি কিছু। সকাল থেকে মোবাইল টোবাইল কিচ্ছু দেখিনি। কতটা টেনে দিয়ে তুই কি সুতো দিয়েছিস বাবু? কথা নেই, তুমি দেখি নিয়ে যাচ্ছ তারা, তোর মাই হরার করে টেনে নিয়ে চলে যাচ্ছে। মাসি, ও মাসি, যাই ও মাসি তো ভাই। তাও তোমারটাও টেনে দিই, সবার রথ টেনে দিচ্ছে। এই দেখে যাচ্ছে তো, দেখে যাচ্ছে এরকমভাবে, ধরো এইভাবে এইভাবে। তাই একটু মটর নিয়ে খাচ্ছি, জায়গা নেই আমার। ঠিক আছে, চলো। 9:15 বাজে, আর কাস্টমার হবে না, বাড়ি চলে যাচ্ছি। কারণ সত্যি কথা বলতে কি প্রচণ্ড ক্লান্তি লাগছে, যে সারাদিন বিশ্রাম হয়নি তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ক্লান্তি লাগছে। তো এখন বাড়ি যাব, জানি না আজকে কত কিছু করতে পারবো। টুলটাকে ঢেকে বাবা, লাইট টাইট নেবাই, যখন বন্ধ করি বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে একেবারে ফ্রেশ হয়ে আবার আর গা ধোবো না। প্রচণ্ড বিকেলবেলা বাড়ি থেকে বেরোলাম, কাল এসে বসলো মাথার ওপর, মানে বসলো মানে মাথার ওপর দিয়ে গেল। চান করেছি, জামা কাপড়টা বাথরুমেই রয়েছে, করে ধুই, গা হাত পা ধুয়ে চান করবো না, গায়েও জল ঢালবো না, হাত মুখ খালি ধুয়ে নেবো, ধুয়ে চলে আসবো। চলো রাখি, ঠিক আছে, বাড়িতে গিয়ে একবারে কথা বলবো। তো বন্ধুরা দেখো, ওখানে সকালে লুচি আলুর দম করে গেছিলাম, এই লুচি নিয়ে নিচ্ছি। আর এখানে ঠাকুরের পুজোর প্রসাদ একটু নিয়ে নিয়েছি। আর এখানে নেব লিমকা। এই যে এই একটা জিনিস আমি কিনে রাখি, গ্যাস ট্যাস হলে মাঝে মাঝে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করে, জানো তো বন্ধুরা। একটা লিমকা কিনলে আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে, আবার সব জঞ্জাল হয়ে গেছে। যাই হোক, তো
বন্ধুরা চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে নিয়ে জামা কাপড় কেচে মেলে দিলাম। মেলে দেওয়ার পর এই খাবার বেড়ে নিলাম, পাখির ছোলা ভেজালাম, ছোলা পুড়িয়ে গেছিলো, ছোলা ভেজালাম, ভিজিয়ে এবার খাবো। আমার চোখ কিরম টানছে তোমরা জানো না, প্রচণ্ড চোখ টানছে এখনও। ভিডিও বলছি, ভিডিও করতে হবে, তোমার পোস্ট করতে হবে, ফেসবুকে করতে হবে, ইনস্টাগ্রামে দেখছি প্রতিদিন হয়ে উঠছে না, ফেসবুক ইনস্টাগ্রাম, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, জানি না কি হবে। ঠিক আছে, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করিনি, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার বললাম তো আজকে সকাল এই দুপুরবেলা বেরিয়েছি যখন কাক মাথায় বসে গেছে, মেট্রো থেকে নামতে গিয়ে নুন ছাল উঠে গেছে, হাতটা কীভাবে এই হ্যান্ডেলে আটকে গেছিলো নাবার সময়, টান মারতে গেছি আমার হাতটা মুটকে যায়নি, এইটাই আমার কপাল। যাই হোক, এই দুটো হয়েছে, কিন্তু আজকে আমার মনটাও খুশি হয়েছে, কেন প্রচুর রথ টেনেছি। মাধববাড়ির রথ তো প্রত্যেক বছর টানি, মনটা খুব খারাপ লাগছিল যে রথ, আর ফেরার পথে 2, 3, 4টে বাচ্চা যারা যারা রথ নিয়ে যেত তাদের রথগুলোকে ধরে ধরে সবার রথ, মানে আপ টু খান্না থেকে আমার বাড়ি পর্যন্ত যার যার রথ চোখে পড়তো সবার রথটা টানতাম। আর আজকে বিশ্বাস করবো না, এত রথ টেনেছি ওদের ওখানে, এত রথ যে 15-16টা মনে হয় রথ টেনেছি। দাদা আবার ইয়ার্কি মারলো না সিরিয়াস বলে জানি না, বলছে দাদা বলছে আরও একটা রথ আসবে, বড় রথ আসবে, আমি বললাম আসুক, টানবো। যাই হোক, মনটা শান্তি হয়ে গেছে। আর অনেকেই প্রসাদ দিয়েছে মায়ের রথের, কেউ বাতাসা, কেউ গুজিয়া, কেউ মিষ্টি, সব প্রসাদ দিয়েছে, সেগুলো খেয়েও নিয়েছি, কারণ আজকে সকাল থেকে সেরকম পেটে কিছু পড়েনি। তো যাই হোক, চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট। আগামীকাল ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, সবাইকে টাটা।